আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ব্লগটা হলো আমার গতকালের ভিডিওগুলো। তো রাত 12টায় মানে 4 জুলাই ছিল আমার বার্থডে। আসলে জন্মদিন আমরা তো বড় হয়ে গিয়েছি, আর ওইভাবে কখনো আমাদের জন্মদিন করতে দেখিনি আমার বাবা মাকে। ইভেন আমরা মানে যখন ডেটটা মনে ছিল তখন বুঝতাম যে আজকে আমার জন্মদিন, বার্থডে, কিন্তু ওইভাবে কখনো যে আমরা আমাদের বাচ্চাদের যেভাবে পালন করি ওইভাবে কখনোই আমার বাবা মা জন্মদিনের উৎসব করেননি। তো এই বয়সে এসে বাচ্চারা কিন্তু জন্মদিন পালন করছে। গত বছরও পিচ্চিদের কারণে ছোট্ট একটা কিউট কেক নিয়ে এসেছিলাম আমার দুই বাবা, রাব্বি বাবার জন্য। তো এইবার তেমন কোনো একটা প্ল্যান ছিল না। রাত 12টায় দেখি আমার খালাতো বোন শাহরিন সে সুন্দর এই কিউট কেকটা নিয়ে কলিং বেল বাজিয়ে আর কি বাসায় ঢুকলো। তো আমি তো পুরাই আর কি সারপ্রাইজ হয়ে গেলাম। তো এখানে লেখা ছিল আর কি হ্যাপি বার্থডে নার্গিস, আমার নাম যেহেতু নার্গিস তো এইভাবেই লেখা ছিল। তো বোন আমাকে এই সারপ্রাইজ দিল। আর ভাগ্য ভালো আমার রাফি বাবা সেদিন আমাদের বাসায় ছিল। তো কেকটা রাফি বাবাই কাটলো, কেটে সবাইকে খাওয়ালো। তারপরে যা ছিল অবশিষ্ট এগুলো শাহরিন সবাইকে পিস পিস করে দিল। তো যাই হোক, আমারও জন্মদিন পালন হয়ে গেল ছোটোখাটোভাবে রাত 12টায়। তো শুধু তো আর কেক খেলে হবে না, ওদেরকে ট্রিট দিতে হবে। তো কী আর করা, এই বয়সে এসে বার্থডে পালন করছি না, কিন্তু খাওয়াবো, কোনো সমস্যা নেই। তো সন্ধ্যার পরে আর কি আমরা 4 জন বেরিয়ে পড়লাম। আমার রাফি বাবা তো খুবই কি বলবো, আনন্দে একেবারে আত্মহারা। কখন সে যাবে আমাকে বলতেছিল যে সে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে। তো আমরা মূলত প্রথমে ফুচকা খাবো, সেই জন্য সন্ধ্যার পরে আর কি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে চলে আসলাম, এটা হলো গিয়ে টোকিও স্কোয়ারের পাশে। এখানে অনেকগুলোই ফুডের দোকান আছে, তবে আমরা যার কাছ থেকে সবসময় যে আমার দোকান থেকে ফুচকা খাই, এই দোকানের সন্ধান আমার খালাতো বোন শাহরিন অনেক আগেই দিয়েছে। আর এখানেই আমরা সবসময় এসে ফুচকা খেয়ে থাকি। প্লেট 50 টাকা করে নেয়, কিন্তু খুবই মজার ফুচকা। এখানে 2 ধরনের টক দিয়ে থাকে, একটা হলো মিষ্টি আর একটা হলো টক, মানে তেঁতুলের টক। আর মিষ্টি টকটা দই দিয়ে করে থাকে, খুবই মজা। তো এইখানে আসার পরে এই যে দেখেন কি পরিমাণে যে রাশ, বসারও জায়গা নাই। তারপরও আমরা এখানে টুল ছিল 3টা খালি, বসে পড়লাম। শাহরিন দাঁড়িয়ে আছে, ও অর্ডার দিয়ে দিল। আর আমি মোবাইলটা বের করে 4-5টা একটু আর কি ভিডিও করছি। ভাবলাম যেহেতু ফুচকা খেতে আসবো, আর ভিডিওগুলো না করলে তো আর হবে না, আর এটা দিয়ে একটা ব্লগও তৈরি করে নিব সেই জন্য। তো অর্ডার দেওয়ার পরে 20 মিনিট প্রায় দাঁড়িয়েছিলাম। এখানে আমাদের আগে যারা এসে অর্ডার দিয়েছিল ওরা কিন্তু ওদের এই যে ফুচকা চলে এসেছে, ওরা খাওয়া শুরু করে দিল। তারপরে আর কি আমাদের ফুচকা চলে আসবে। তো শুধু ফুচকা খাবো না, আরও খাবার খাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সন্ধ্যার পরে বের হতে হতে 7:30-8টা প্রায় এখানেই বেজে গিয়েছে। আর এই যে ফুচকা চলে এসেছে, ইয়াম্মি ফুচকা। আমার মনে হয় ফুচকা পছন্দ করে না, মানে মেয়ে থেকে আমার মনে হয় ছেলেরাই বেশি পছন্দ করে। মেয়ে ছেলে দুইজনই, ছেলেমেয়েরা দুইজনেই কিন্তু এই যে আমরা ফুচকা পছন্দ করি। আর বাসায় তৈরি থেকে আমরা মনে হয় বাইরেই খেতে বেশি পছন্দ করি, যদি এরকম টেস্টি ফুচকা হয়। তো যাই হোক, আমাদের ফুচকা চলে এসেছে, আমরা মজা করে ফুচকা খেয়ে নিব। ফুচকা খেয়ে এখন আসার সময় তো রিক্সা করে এসেছি, এখন একেবারে হাঁটা শুরু করে দিলাম। চলে যাব নূরজাহান রোডে। এখানে খালাতো বোনই নিয়ে যাচ্ছে শাহরিন। ও অবশ্য এর আগে মানে ছোটোখাটো আর কি এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, সেই সাথে এই যে বাইরে আর কি ফুডের গাড়িগুলো রয়েছে। তবে আমরা যেখানে যাচ্ছি ওটা পরিচিতই আমাদের জায়গা, কিন্তু মানে কি বলে না যে আগে কেমন ছিল এখন অনেক আপডেট হয়েছে ওরকম আর কি। এই বাসা বাড়ির নিচে আর কি যেগুলো গ্যারেজ থাকে কিংবা নিচতলা থাকে, ওগুলোতেই সুন্দর ফুডের দোকান মানে রেস্টুরেন্ট করে সবাই আর কি, খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো হেঁটে হেঁটেই চলে আসলাম আমরা এই জায়গাতে। এটার অপোজিটে আর কি গার্লস স্কুল, নূরজাহান রোড গার্লস স্কুল, তার অপোজিটেই এটা, এই অপোজিট গলিটা আর কি। তো
তো এখানে এই যে রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আসার মূল কারণ হলো এখানে কালাই রুটি খাবো। কালাই রুটি আসলে আমি ইউটিউবে ভিডিও দেখেছি, আর উত্তরবঙ্গের যারা আছেন ওনাদের ভিডিওতেও দেখেছি, ওনারা এই কালাই রুটি, বেগুন ভর্তা, তারপরে মরিচ ভর্তা, বিভিন্ন ভর্তা দিয়ে কালাই রুটি খেয়ে থাকেন। আমি অবশ্য কালাই রুটি কখনো খাইনি, ছিটা রুটিও বানাতে পারি না, তবে খেয়েছি। তো এই মানে রেস্টুরেন্টের মূল খাবারই মানে যদি বলি আর কি, টেস্টি খাবার ছিটা রুটি, হাঁসের গোস্ত, কালাই রুটি, বেগুন ভর্তা, সাথে গরুর গোস্তও রয়েছে। তাছাড়া আর কি চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আপনার চিকেন শর্মা, তারপরে পাস্তা, সব কিছুই রয়েছে, মোমো রয়েছে। তো যাই হোক, আমরা তো চলে আসলাম। আমি বাইরে থেকে একটু ভিডিও করলাম, ভাবলাম যে দেখাই লোকেশনটা কোথায় আর কি। তো আমিও চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। সুন্দর আর্ট করা ছিল, মনে হচ্ছে যে একটা স্বপ্নের একটা দেশে চলে এসেছি। খুবই ভালো লাগছিল পিছনের এই আর্টগুলো, আর মানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এটা কিন্তু ওই যে বিল্ডিং আর কি, বাসাবাড়ির নিচতলাতে আর কি ওনারা এইভাবে সুন্দর করে রেস্টুরেন্টটা করেছেন। আমার তো দেখে খুবই ভালো লাগলো। এই জায়গাতে কতই যে এসেছি আমরা, এটা এই গলির পাশেই আমরা ভাড়া থাকতাম আর কি। তাও আবার তখন কত হবে, 2005-06 সালের কথা বলছি। তো এখন তো আর এখানে থাকি না, তো আশাও তেমন একটা পড়ে না। তো ভাইয়ের মেয়ে আর শাহরিন ওরা তো গার্লস স্কুলে পড়েছে, তো এই জায়গাটা ওদের কাছে খুবই পরিচিত, কারণ ওদের প্রায় আসা পড়ে এখানে। আর শাহরিন আর কি এই জায়গাটার মানে বললো আর কি, এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, খাবারগুলো আপনার প্রাইসগুলো খুব কম, কিন্তু খুব টেস্টি খাবার। তো ভাবলাম যাই, ওদেরকে নিয়ে যাই। আমার রাফি বাবা তো দেখেই প্রথমেই বলল আমি চিকেন ফ্রাই খাবো, এই যে এখানে চিকেন ফ্রাই লেখা আছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো ওকে বললাম ঠিক আছে, আর ওদেরকেও বললাম যে আমরা যেগুলো খাবো ওগুলো অর্ডার দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমরা ছিটা রুটি, হাঁসের গোস্ত দিয়েছিলাম, সেই সাথে চিকেন শর্মা দিয়েছিলাম, তারপরে তো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো তো ছিল পিচ্চির জন্য, রাফি বাবার জন্য। সেই সাথে আমরা কালাই রুটি আর বেগুন ভর্তা এটার অর্ডার দিয়েছিলাম। তো অর্ডার দেওয়ার পরে কিন্তু যেহেতু গরম গরম খাবারগুলো সার্ভ করা হয়, সেই জন্য এখানে আমাদেরকে 20 মিনিটের মতো বসে থাকতে হবে, 20-25 মিনিটের মতো। তো এখানে একটা সুন্দর দোলনা ছিল, এখানে সবাই আর কি বসে ছবি তুলছিল, দোলনায় দুলছিল। তো শাহরিন আবার রাফি বাবাকে নিয়ে চলে গেল দোলনাতে। তো আমিও এই সুযোগে একটু ওদেরকে ভিডিও করে নিলাম, কয়েকটা ছবিও তুলে নিলাম, ভালো লাগলো আর কি। আর এই যে মানে এটা আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো তো সব মহান রাব্বুল আলামিনের হাতে, কিন্তু আমরা এই যে মানে আনন্দগুলো করি, এটা কিন্তু জন্মদিনের কোনো পালন করা, আনন্দ করা না। এই যে মানে ওদেরকে নিয়ে আসা, তারপরে ওদের সাথে কিছু সময় কাটানো, তারপরে এই মুহূর্তগুলো আর কি, এগুলো কিন্তু আর আমি খুঁজে পাবো না। 1 বছর পরেও পাবো না, 2 বছর পরেও পাবো না, যেটা চলে যায় চলে যায়, কিন্তু এই যে মুহূর্তগুলো এগুলো স্মৃতি হয়ে আর কি থেকে যায়। আর এই আনন্দ করা একসাথে, এই যে একটু খাওয়া দাওয়া করলাম, এগুলোই আর কি। এই আনন্দগুলো কিন্তু টাকা দিয়েও কিনা যায় না। আপনি তো প্রতিদিনই দেখা যায় বাসায় রান্না করেন, খান, কিন্তু এই যে মাঝে মাঝে বলতে কি, এটা তো এই যে উপলক্ষে বের হলাম আর কি, এটাও কিন্তু আর একটু অন্যরকম আনন্দ। মা, ছোটো খালা ওদেরকে বলেছিলাম, ওনারা আসেননি, এই জন্যই আমরাই আসলাম। তো যে খাবার খেয়েছি রাতে, তো আর বাসায় গিয়ে খাবার খেতে পারবো না, এখান থেকেই মজার সব খাবার খেয়ে আসলাম। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো চলে এসেছে, সেই সাথে ছিটা রুটি, হাঁসের গোস্ত এগুলোও চলে এসেছে, সাথে আবার ড্রিঙ্কসও ছিল। তো অল্প অল্প করে ভিডিওগুলো করলাম। আমার রাফি বাবার তো অনেক খিদা লেগে গিয়েছে, সে চিকেন ফ্রাই আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিল। ওকে যখন আমার খালাতো বোন খাইয়ে দিচ্ছিল, ও খাবে না, নিজের হাতেই খাবে, খুব বিরক্ত ফিল করছিল, বললো আমি নিজে খেতে পারবো। আর রেস্টুরেন্টের কথা শুনলে আমি জানি না বাচ্চারা মানে এত খুশি, এত পাগল হয় কেন। বাসাতে কিন্তু এই যে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো কিন্তু করে দিই, মানে আমার কাছে মনে হয় আমরা যেগুলো বাসায় করি এগুলো তো অবশ্যই স্বাস্থ্যসম্মত, কিন্তু ওরা এগুলো বুঝে না, ওরা রেস্টুরেন্টেই যাবে, ওরা গাড়ি করে, রিক্সা করে হোক আর যেটা করে হোক, গাড়ি করে যাবে রেস্টুরেন্টে, গিয়ে খাবে, ওটাই ওদের কাছে মজা, আনন্দ। আর এত তৃপ্তি সহকারে খাচ্ছে, মনে হচ্ছে অনেক টেস্টি। তবে এটা ঠিক, খাবারগুলো কিন্তু অবশ্যই টেস্টি ছিল। তো যাই হোক,
মানে আমি একটু ভিডিও আগে করে নিচ্ছি। চিকেন শর্মাও চলে এসেছে। চিকেন শর্মাটা ভাইয়ের মেয়ের জন্য অর্ডার করলাম। ও আবার এটা খুব পছন্দ করে। আর সাথে আমাদের সাথে ছিটা রুটি এগুলোও খেয়েছে। মানে সব কিছুই আমরা আর কি সবাই মিলে অল্প অল্প খেয়ে ট্রাই করলাম। আর প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু এটা আমার গতকালের ভিডিও ছিল, গতকাল অনেক বিজি ছিলাম, ওই জন্য আমি তেমন কারো ভিডিও দেখতে পারিনি। তবে ইনশাল্লাহ আমি দেখে আর কি ফুল ওয়াচ করে দেব। এখন তো আমি বললামই যে যারা নিয়মিত আমার ভিডিও দেখবেন আমি অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে লাইক কমেন্টস করে ফুল ওয়াচ করে দেব। তো এই যে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখনও কিন্তু ওই যে কালাই রুটি আর বেগুন ভর্তা আসেনি, তো অবশেষে চলে আসলো। তো এটাও মজা করে খেলাম, খুবই ভালো লাগলো। তা আমরা আবার মানে এখানে বসেই প্ল্যান করলাম যে নেক্সট ডে আবার ছোটো খালা, মা ওদের সবাইকে নিয়ে আসব। সন্ধ্যার পরে এসে রাতের ডিনারটা এখানেই করব। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।